রবিবার শিলিগুড়ির কাওয়াখালী ময়দানে আয়োজিত হলো লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ। সারা ভারত থেকে প্রায় 1100 বিশিষ্ট সাধু সন্তরা এই লক্ষ্যকণ্ঠ গীতা পাঠে অংশগ্রহণ করেন। 2 সপ্তাহ আগে থেকেই কাওয়াখালী কুরুক্ষেত্র ময়দানে শুরু হয়েছিল এই দিনের প্রস্তুতি। অবশেষে রবিবার সকাল থেকে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলো শহর শিলিগুড়ি। এদিন প্রায় লক্ষাধিক মানুষ এই গীতা পাঠে অংশগ্রহণ করেন। শুধু এ রাজ্য নয়, বাইরের বেশ কিছু রাজ্য থেকে ভক্তরা এদিন এই গীতা পাঠে অংশগ্রহণ করেন। এদিকে শিলিগুড়িতে গীতা পাঠের অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্যের জন্য ফিরহাদ হাকিমকে আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শুধুই সুকান্ত মজুমদার নন, গীতা পাঠে উপস্থিত কার্তিক মহারাজও ফিরহাদ হাকিমের মন্তব্যকে কটাক্ষ করেন। ফিরহাদ হাকিম সাহেব যেটা বলেছেন, আমি তাকে সাধুবাদ জানাবো যে কমসে কম তার মনে যেটা আছে সেটা মুখে বলে ফেলেছে। তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি মুসলিম এমপি এমএলএ সবার মনের বাসনায়, এমনকি দুঃখজনক হলেও, শুনতে খারাপ লাগলে পরেও, বাংলায় বসবাসকারী বেশিরভাগ মুসলিম সমাজের মানুষও এটা বিশ্বাস করেন, এটা আশা করেন। কিন্তু দুর্ভাগ্যের বশত যে এইটা হলে কি হয় সেটা পাকিস্তানের বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি। মুসলিম মেজরিটি হলে মানুষ সেখানে শান্তিতে থাকতে পারে না, এমনকি মুসলিমরাও সেখানে শান্তিতে নেই, মুসলিমরাও অশান্তিতে আছে। 400 টাকা কেজি আটা কিনতে কারো ভালো লাগে না পাকিস্তানে এখন। 400 টাকা কেজি আটা মুসলিম হলেও ভালো লাগবে না, হিন্দু হলেও ভালো লাগবে না। সেই জন্য বাংলার সংস্কৃতিকে বাঁচানোর জন্য বাংলার হিন্দুদেরকে সজাগ হতে হবে। তৃণমূল কংগ্রেসের কে ব্যবহার করে এই সমস্ত নেতারা যারা তাদের ধর্মীয় এজেন্ডা পালন করছে, এটাকে সিপিএমকে ব্যবহার করতে, এদের লক্ষ্য এরা পরিষ্কার। এদেরকে আমি দোষ দিই না, দোষ আমাদের। আমরা হিন্দুরা যদি না বুঝি, অবলুপ্ত হতে হবে। সমস্ত হিন্দুদের ভেদাভেদ ভুলে বৈষ্ণব, শাক্ত, গানপত্য, বিশিষ্টাদ্বৈত, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, তৃণমূল, বিজেপি, কংগ্রেস সবাই এক প্ল্যাটফর্মে, সেই প্ল্যাটফর্মেই হলো আমরা এসেছি। আর তার জন্য এই লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের আয়োজন। ফিরহাদ হাকিম বলে কী বলবো, উনি তো বিবেকানন্দ বলেছেন কুয়োর ব্যাঙ আর সমুদ্রের ব্যাঙ। তো কুয়োর ব্যাঙ, ও কুয়োর ব্যাঙ থেকে কুয়োর ব্যাঙের মতো কথা বলবে, আর আমরা সমুদ্রের ব্যাঙ, আমার সমুদ্রের কথা বলবো।